উপস্থিত ছাত্রছাত্রী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? ইনশাআল্লাহ। তো আজকের বিষয়টা হচ্ছে মারিয়া। এটা একটা প্যাসেজ। এই প্যাসেজ থেকে আমরা এই প্যাসেজটা অত্যন্ত সুন্দর করে ভালো করে পড়া করব। ইট ইজ বিউটিফুল স্প্রিং ডে। এটা একটা সুন্দর বসন্ত দিন। মারিয়া গেটস আপ আর্লি। মারিয়া সকালে উঠে, তো ঘুম থেকে ওঠে। শি ফিলস হ্যাপি। সে আনন্দ অনুভব করে। শি নোজ। সে জানে। দ্যাট ইজ ইট। সে নোজ দ্যাট। সে জানে যে ইট ইজ এ নাইস ডে। এটা একটা সুন্দর দিন। বিকজ she puts her hand on the glass of the window. জানালার কাচের উপরে সে তার হাত রাখে। It is very warm. তাতে এই কাজটা অত্যন্ত গরম। She opened the window. সে তার জানালা খুলে। And the singing of the birds full in the room. অর্থাৎ যখনই জানালাটা খোলে তখন কি হয়? পাখির গান কক্ষে পরিপূর্ণ হয়। She can smell the flowers. সে পারে স্মেল সুগন্ধ of the flower. তার ফুলের সুগন্ধ সে পায় আউটসাইড দ্য হোম, বাড়ির বাইরে থেকে। দে স্মেল, অর্থাৎ ফুলগুলো কি করে? সুইটস অ্যান্ড ফ্রেশ, স্বচ্ছ মিষ্টান্ন সুগন্ধ দেয়। আফটার মারিয়া, এরপরে মারিয়া কি করে? মারিয়া গেটস ড্রেস। সে তার পোশাক পরিধান করে। অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, তার নাস্তা করে নেয়, সকালের নাস্তা করে নেয়। শি পুট হার বুকস ইন দ্য ব্যাগস। সে তার বই থলের মধ্যে নেয়। শি ইজ রেডি ফর মাদ্রাসা। সে মাদ্রাসার জন্য, অর্থাৎ মাদ্রাসা যাওয়ার জন্য তৈরি হয়। মারিয়া ইজ এ লট লাইক এনি আদার্স স্টুডেন্টস ইন হার মাদ্রাসা। ইন হার নাইবরহুড। তার আশপাশের ছাত্রছাত্রীদের থেকে মারিয়া অনেক ভালো। শি গোজ টু মাদ্রাসা। সে মাদ্রাসা যায়। অ্যান্ড লাইক টু বি উইথ হার ফ্রেন্ডস। সে মাদ্রাসা যায় এবং কি করে? অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটায়। বাট মারিয়া
cannot see the beautiful Spain. কিন্তু মারিয়া দেখতে পায় না, মারিয়া দেখতে পায় না, ক্যানট সি দেখতে পায় না দ্য বিউটিফুল স্প্রিং, সুন্দর বসন্ত সে দেখতে পায় না। সুন্দর বসন্তের দিনটা কীরকম সে দেখতে পায় না। She cannot see the flowers. সে পুষ্পরাজিও দেখতে পায় না। The blue sky. নীল আকাশ দেখতে পায় না। Or singing birds. পাখির গানও দেখতে পায় না বা শুনতে পায় না। She cannot see the new green leaves on the tree. সে গাছের সবুজ পাতাও দেখতে পায় না। She cannot see this. সে এগুলো দেখতে পায় না, এসব দেখতে পায় না, because she is visually impaired. কারণ সে অন্ধ বা প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী যেটাকে বলা হয়। She has been unable to see since she was born. কারণ সে জন্ম থেকেই অন্ধ, সে জন্ম থেকে অন্ধ। আমরা প্যাসেজটা পড়লাম। এখন প্যাসেজটা কিন্তু সুন্দর করে পড়তে হবে। এর থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন যা ইতিপূর্বে আমি দেখিয়ে দিয়েছি। সর্বপ্রথম এই প্যাসেজ থেকে আমরা কি করব, কঠিন কঠিন শব্দগুলোর অর্থ জানার চেষ্টা করব। যেমন স্প্রিং বসন্তকাল, তারপরে নোজ মানে জানে বা জানা, তারপরে গ্লাস অর্থাৎ কাঁচ, উইন্ডো জানালা, ওয়ার্ম গরম, ওপেন খোলা, সিঙ্গিং মানে গান করা, বার্ডস মানে পাখি, ফুল মানে পরিপূর্ণ, রুম মানে কক্ষ, স্মেল মানে গন্ধ, আউটসাইড মানে বাইরে মানে বাড়ি, সুইট মানে মিষ্টি, ফ্রেশ মানে স্বচ্ছ, ড্রেস মানে পোশাক, ব্রেকফাস্ট সকালের নাস্তা, রেডি মানে প্রস্তুত হওয়া, নাইবর মানে আশপাশে, নাইবরহুড আশেপাশে, সে যাই হোক এই সমস্ত শব্দগুলোর আমরা অর্থ জানার চেষ্টা করব। উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আমি এই ভিজুয়ালি ইমপ্রেসড মানে প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী। তুমি বলো তো গ্লাস মানেটা কি? থ্যাংক ইউ। গ্লাস মানে কাঁচ, থ্যাংক ইউ, তুমি অত্যন্ত ভালো। তুমি বলো তো সুইট মানে কি? সুইট মানে হচ্ছে মিষ্টি, মানে মিষ্টি। তো এই ধরনের এখান থেকে আমরা কঠিন কঠিন শব্দগুলোর অর্থ জানার চেষ্টা করব। সামনে আমাদের সম্ভবত পরীক্ষা হবে, সেই পরীক্ষার মধ্যে এই ধরনের সম্ভব প্রশ্ন আসতে পারে, শব্দার্থ আসতে পারে, আমাদেরকে শব্দার্থ জানার চেষ্টা করতে হবে। যেহেতু 10টা শব্দের অর্থ লিখলে আমরা 10 নম্বর পাবো, এটা একটা
বড় নাম্বার। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে এই শব্দগুলোর উপর ভিত্তি করে বাক্য গঠন করতে হবে। বাক্য গঠন একটা প্রশ্ন। এখান থেকে আমরা 10 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারি। যেমন বিউটিফুল মানে সুন্দর। এই বিউটিফুল দিয়ে যদি আমরা বাক্য গঠন করি তাহলে কিভাবে করব এটাও বলতে পারি আমরা। ইট ইজ এ বিউটিফুল স্প্রিং ডে, হয়ে গেল। স্প্রিং যদি আমরা বাক্য গঠন করি আমরা এটাও করতে পারি, ইট ইজ এ বিউটিফুল স্প্রিং ডে, হয়ে গেল, বাক্য গঠন হয়ে গেল। তারপরে নোজ, আই নো ইট, আমি এটা জানি। গ্লাস, ডু নট ব্রেক দ্য গ্লাস, কাঁচটি ভাঙিও না। যদি আমরা উইন্ডো অর্থাৎ জানালা দিয়ে যদি একটু বাক্য গঠন করতে বলি তাহলে কি হবে সেটা? লুক এট দ্য উইন্ডো, জানালাটি দেখো, এটা হবে। তারপরে তোমার সিঙ্গিং যদি বাক্য গঠন করা যায় তাহলে কি হবে? দি বার্ড ইজ সিঙ্গিং। বা তুমি বলতে পারো যে আই অ্যাম সিঙ্গিং, আমি গান করছি, এটা বলা যাবে। তারপরে আছে তোমার ড্রেস, টুক দ্য ড্রেস, পোশাকটি নাও। তারপরে ব্রেকফাস্ট, আই ব্রেকফাস্ট, এটা করা যায়। তারপরে তোমার রেডি দিয়ে যদি একটা বাক্য গঠন করা যায় তাহলে কি হবে? তো আরেকটা কথা জানা উচিত যে রেডি দিয়ে যদি বাক্য গঠন করতে বলা হয় তো সর্বপ্রথম আমাদেরকে এই রেডি শব্দের অর্থটা জানতে হবে। রেডি শব্দের অর্থটা যদি আমি জানতে পারি তাহলে বাক্য গঠন করা খুব সহজ হবে। যেমন রেডি মানে প্রস্তুত হওয়া, আই অ্যাম রেডি ফর মাদ্রাসা, আমি মাদ্রাসা যাওয়ার প্রস্তুতি নিয়েছি। এরপরে আছে যদি স্টুডেন্ট দিয়ে যদি বাক্য গঠন করতে বলা হয় তাহলে কি হবে? আই অ্যাম স্টুডেন্ট, তাই না? তারপরে নাইবরহুড যদি বাক্য গঠন করতে বলা যায় তাহলে কি হবে? আই সি দ্য নাইবরহুড, আমি আশপাশ দেখি, এভাবে হবে। তারপরে তোমার এই সমস্ত এগুলোই হয়তো সম্ভবত পরীক্ষা আসার মতো প্রশ্ন, যা শব্দার্থ এবং বাক্য গঠন করা। মেক দ্য মেইন ফুল সেন্টেন্স। এরপরে এই প্যাসেজ থেকে একটা প্রশ্ন যেটা আমি পূর্বেই বলে দিয়েছি, পাঁচটা প্রশ্ন হবে। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার। 1 নম্বরের এ নম্বর প্রশ্ন হতে পারে যে হুইচ সিজন ইজিপ্ট, এখন কোন ঋতু, তা দেওয়া আছে। মনে করুন উইন্টার, স্প্রিং,
এই ধরনের প্রশ্ন হবে। এর কারেক্ট অ্যান্সারটা হচ্ছে তোমার স্প্রিং। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ক্যান মারিয়া বেয়ার? মারিয়া কি বহন করে? না, হোয়াট ক্যান মারিয়া হেয়ার? মারিয়া কি শুনতে পারে? হেয়ার, বেয়ার না হেয়ার। মারিয়া হোয়াট ক্যান মারিয়া হেয়ার? মারিয়া কি শুনতে পায়? দি সং অফ বার্ডস, পাখির গান। দি নোর অফ এনিমেলস, দি ক্রাই অফ পিপল, নাথিং। কোনোটিই নয়। এর অ্যান্সারটা কি হবে? মারিয়া দি সং অফ বার্ডস। এর অ্যান্সারটা হবে দি সং অফ বার্ড, পাখির গান শুনতে পায়। When does Maria woke up? মারিয়া কখন জেগে ওঠে? লেট, লেটলি, লেট মানে দেরি, লেটলি খুব দেরিতে, আর্লি খুব তাড়াতাড়ি, রিসেন্টলি সম্প্রতি। এর উত্তরটা হবে আর্লি। মারিয়া woke up। এর পরের প্রশ্নটা হচ্ছে হোয়াট ক্যান মারিয়া সি? হোয়াট ক্যান মারিয়া সি? মারিয়া কি দেখতে পায়? হোয়াট ক্যান মারিয়া সি? এভরিথিং, সামথিং, গুড থিংস, নাথিং। এর উত্তরটা হবে কি? তুমি বলো তো এর উত্তর কি হতে পারে? নাথিং। গুড, এটা হবে নাথিং। যেহেতু মারিয়া প্রতিবন্ধী, ভিজুয়ালি ইমপ্রেসড, দৃষ্টি প্রতিবন্ধী, সে দেখতে পায় না, সেহেতু সে কিছুই দেখতে পায় না, অতএব এর উত্তরটা হবে নাথিং। পরের প্রশ্নটা হচ্ছে মারিয়া লার্ন। মারিয়া লার্ন। মারিয়া কি শিক্ষা অর্জন করে? স্টাডি, সম্ভাব্য প্রশ্নগুলো হচ্ছে স্টাডি, কুরিয়ারলি, ইন্টারেস্টিং, ইউজুয়ালি সাধারণত। মারিয়া এর উত্তরটা হবে স্টাডি। মারিয়া পড়াশোনা করে। মারিয়া ইজ এ ড্যাশ, কি হতে পারে? মারিয়া ইজ এ ড্যাশ কি হতে পারে? মারিয়া একজন, সম্ভাব্য প্রশ্ন, ওম্যান, হাউসওয়াইফ, ইউজুয়ালি ইমপ্রেসড, ওয়ার্কার। মারিয়া একজন
কি ওমেন, স্টেলো, হাউজওয়াইফ গৃহিণী, ইউজুয়ালি ইমপ্রেসড দৃষ্টি প্রতিবন্ধী, শেষেরটা হচ্ছে ওয়ার্কার কর্মী। এর প্রশ্নের উত্তর, সঠিক প্রশ্নের উত্তরটা হবে ইউজুয়ালি ইমপ্রেসড অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী। এ ধরনের প্রশ্ন হতে পারে। এই ধরনের প্রশ্ন, 5টা প্রশ্ন আমাদেরকে উত্তর দিতে হবে সম্ভব। এই ধরনের প্রশ্ন আসতে পারে। চুজ দ্য বেস্ট অ্যান্সার প্রশ্নটা গেল। এরপরে আসবে তোমার ট্রু অর ফলস। এরপরে হচ্ছে ট্রু অর ফলস। এর মধ্যে সম্ভাব্য প্রশ্ন হতে পারে মারিয়া ওকস আপ আর্লি। মারিয়া ওকস আপ আর্লি, মারিয়া সকালে ঘুম থেকে ওঠে। এটা সত্য হবে না মিথ্যা হবে? তুমি বলো তো। ইয়েস, এটা সত্য। কারণ আমরা প্যাসেজের মধ্যে জানতে পেরেছি যে মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া সকালে ঘুম থেকে ওঠে। অতএব এখানে প্রশ্নটার উত্তরটা হবে রাইট। এরপরে সম্ভাব্য প্রশ্ন হচ্ছে she loves to go to madrasa. she loves to go to madrasa, সে মাদ্রাসা যেতে ভালোবাসে, সে মাদ্রাসা যেতে ভালোবাসে। এটার প্রশ্নের উত্তর কি হবে? সে মাদ্রাসা যেতে ভালোবাসে, অর্থাৎ মারিয়া মাদ্রাসা যেতে ভালোবাসে না ভালোবাসে না, কোনটা? এটার কি উত্তর হবে? ট্রু। এটার উত্তর হবে ট্রু। সে মাদ্রাসা যেতে ভালোবাসে। এরপরের প্রশ্নটা হচ্ছে she can feels the soft warmth to the sun. সূর্যের আলোর কোমল উজ্জ্বল অনুভব করতে পারে। এটা প্রশ্ন। তার সূর্যের আলো সে অনুভব করতে পারে, সে দেখতে পারে না, সে অনুভব করতে পারে। কি হতে পারে? ট্রু অর ফলস? এটাও ট্রু হয়ে যাবে, এটাও ট্রু। থ্যাংক ইউ। সম্ভাব্য প্রশ্নের ট্রু অর ফলস সম্ভাব্য এই ধরনের প্রশ্ন হতে পারে। তো আমরা যদি এই প্যাসেজটা অত্যন্ত সুন্দর করে ভালো করি, প্রত্যেকটা শব্দের অর্থ এবং টানা এর অর্থ যদি আমরা বলতে পারি, জানতে পারি, শিখতে পারি, তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। অতএব আমরা সেই কাজটি করব। পরের প্রশ্নটা হচ্ছে answering question, answer the following question. Answer the following question. এর 1 নম্বর প্রশ্ন হবে how does Maria knows the nice day? কিভাবে মারিয়া চমৎকার দিনটি সম্পর্ক জানে? প্রশ্নটা হচ্ছে how can Maria knows the nice day? মারিয়া কিভাবে
চমৎকার দিনটি সম্পর্কে জানে? এটার উত্তর মারিয়া। এর উত্তরটা হবে মারিয়া knows the nice day by smelling the flowers. মারিয়া ফুলের গন্ধ শুকে এটাকে জানতে পারে। পরের প্রশ্নটা How does Maria learn to read? কিভাবে মারিয়া পড়তে শেখে? কিভাবে মারিয়া পড়তে শেখে? How does Maria learn to read? কিভাবে মারিয়া পড়তে শেখে? এর উত্তরটা হবে মারিয়া learn to read by touching the raised dots with their finger. সে আঙ্গুলের টাচের সাহায্যে তার পড়া শিখে। এর উত্তরটা হবে মারিয়া লার্ন টু রিড বাই দ্য টাচিং দ্য রেস্ট ডটস উইথ হার ফিঙ্গার। আঙ্গুলের সাহায্যে টাচের সাহায্যে সে পড়া শেখে। ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা মুখস্থ করে নেব। এর পরের প্রশ্ন, Why is Maria happy? Why is Maria happy? Why is Maria happy? Maria কেন সুখী? Maria কেন সুখী? Maria is happy because she can smell the flowers. Smell the flowers. সে ফুলের গন্ধ সুখে দিনটিকে সুখী অনুভব করে। Maria is happy because she can smell the flowers. সে ফুলের গন্ধ সুখে আনন্দ অনুভব করতে পারে। এই ধরনের প্রশ্ন হতে পারে। আমরা এগুলোকে বলবো না।